আসসালামু আলাইকুম। 1 মিলিয়ন রোবটসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো অনেকে আমাকে ফোন দিচ্ছেন বেলারুশের ফাইলের জন্য। ভাই, বেলারুশের ফাইল এখন নিব না, কারণ আমাদের ফাইল মোটামুটি যা আছে এগুলো আমরা অলরেডি চেষ্টা করতেছি ভালোভাবে এবং ভালো একটা প্রসেসিংয়ের মাধ্যমে তাদেরকে ফ্লাইটটা দিয়ে দেওয়া। তাছাড়া এখন আমরা পরবর্তীতে যদি আমাদের আর লোকের প্রয়োজন হয়, অথবা দেখা যাচ্ছে যে আমার মাধ্যমে অন্য কোনো কোম্পানি যদি আমাকে অফার করে যে ভাই আমার কোম্পানিতে দু একজন লোক দাও, এবং আমি যদি দেখি কোম্পানিটা ভালো এবং ভেরিফাইড, সেক্ষেত্রে আমি আপনাদের কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে। তো আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গিয়ে আপনার মলদোভা নিয়ে। মলদোভা যে ফাইলগুলো আমাদের জমা হয়েছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ অ্যাটাস্টেশন থেকে শুরু করে নিয়ে মিনিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। ওদের ভিসাগুলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কনফার্ম। কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভাল বের হবে, যেটা আপনারা ই ভিসা বলেন, ওইটা থেকে আমরা পরে ওইটাকে স্টিকার ভিসায় কনভার্ট করার জন্য আবার প্রসেসিংয়ে দিয়ে দিব ইনশাল্লাহ। তো অনেকেই বলেন যে ভাই প্রত্যেকটা ফ্লাইটের ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন। ভাই, ওভারসিসের বিজনেসের মধ্যে হচ্ছে আপনার অনেক প্রোটোকল আছে, সবসময় সব ভিডিও দেওয়া যায় না ভাই। বেলারুশটা হচ্ছে আমার ব্যক্তিগত, আমাদের কোম্পানি, আমরা ব্যক্তিগতভাবে আমাদের লোকজন যাচ্ছে, আমাদের নিজস্ব, ওই কারণে আমরা ভিডিওটা দিয়েছি বা সামনে চেষ্টা করব ভিডিওগুলো শেয়ার করার। একটা দেওয়া যা 10টা দেওয়া তাই। আর অন্যান্য কোম্পানিগুলো দেখা যায় আমরা সরাসরি কাজ করি, কিন্তু ওই কোম্পানির মাহাজন তো আর আমি না। তাছাড়া অন্যান্য কোম্পানি বা অন্যান্য এজেন্সি ওই কোম্পানির সাথে, আমি ছাড়া অন্যান্য এজেন্সি দেখা যায় কাজ করে, আমি হয়তো তাদের চিনি না, বা তারাও বাংলাদেশে কোনো এজেন্সি বা ইন্ডিয়ায় কোনো এজেন্সি। তো অনেক সময় ভিডিওগুলো দিলে তাদের সাথে অনেক তর্ক বিতর্ক, অনেক সমস্যার সৃষ্টি হয়। এটা আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনারা তো হচ্ছে ওভারসিজ ট্রাভেল এজেন্সি অথবা রিক্রুটিং এজেন্সির ব্যবসা করেন না। করলে আপনারা বুঝতে পারতেন। যাই হোক, বিশ্বাস হচ্ছে বড় জিনিস। বিশ্বস্ততার সহিত যদি কাজ করতে চান, আসতে পারেন, কাজ করে দিতে পারেন। মলডোভা এখনো ফাইল নেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অল্প শর্ট টাইমে যে ভিসাগুলো হয় সেটা হচ্ছে আপনার ভিয়েতনাম আর হচ্ছে গিয়ে আপনার লাওস। তো লাওসে যারা যেতে চান, ভিয়েতনামটা হচ্ছে মাঝে মাঝে ভ্যাকেন্সি থাকে, তখন 2-3 জন নেই। কারণ ভিয়েতনাম এখন হচ্ছে কিন্তু আবার এই ফেব্রুয়ারির শেষের দিক থেকে, মার্চই ধরবো, তখন থেকে যে ভিসাগুলো আপনারা, লাওসের যে কাজগুলো আছে, লাওসের মোটামুটি ভালো কাজে দেওয়া যাবে। আর লাওসের বেশিরভাগ কাজই হচ্ছে কনস্ট্রাকশন আর হচ্ছে সোলার প্যানেলের কাজ। তো যারা কনস্ট্রাকশনে না করতে পারবেন তারা সোলার প্যানেলের কাজ জমা দিতে পারেন। তো মোটামুটি হচ্ছে 2 মাস সময় লাগবে আপনাদের কাজ উঠাই দিতে। তো অনেকে আবার আছে একটা হেজিটেশনের মধ্যে ভোগেন যে ভাই লাওসের হচ্ছে ম্যান পাওয়ার হয় না। লাওসের ম্যান পাওয়ার না হওয়ার মূল কারণ হচ্ছে আমরা আমরা অনেকে যারা লোক পাঠাইছি তারা ওই লোকগুলারে ওইখানে কাজ দেই নাই। ওই লোকগুলা দেখা যায় কমপ্লেন করছে কোথায়, আমাদের বিএমইটিতে, মানে জনশক্তি ব্যুরোতে। যেহেতু তারা বৈধভাবে বাইরে গেছে, তখন কি হয়েছে, কাজ পায় নাই, তোরা অনেকে আছে কি ওইখান থেকে ব্যাংক লোন নিয়ে গেছে। হ্যাঁ। তো এই কারণে যখন লোনের জন্য চাপ দেওয়া হয়েছে, তারা তাদের হচ্ছে সত্যতাটা বিএমইডিতে তুলে ধরছে। এই কারণে হচ্ছে ম্যান পাওয়ারটা এখন হয় না। আর ম্যান পাওয়ার হবে তার জন্য কিছু রিজন বা কারণ আছে। ওই জিনিসটা যদি আপনারা ফুলফিল করতে পারেন, তারপরে আপনাদের ম্যান পাওয়ার কেউ আটকাবে না। সরকার আপনি দিলেই একটা নির্দিষ্ট সময় দেন, 4 থেকে 5 দিন, সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনি ম্যান পাওয়ার পেয়ে যাবেন। আর ওইটার জন্য হচ্ছে ওই যে জিনিসগুলা লাওসের, এগুলো ভিয়েতনাম এম্বাসি হচ্ছে দেখাশোনা করে এই ব্যাপারগুলা। হ্যাঁ। আর বাংলাদেশের যেহেতু কোনো এম্বাসি নাই, এবং বাংলাদেশের এম্বাসি লাওসে নাই, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে ওরা কি করবে, তখন যারা লোকগুলা যেখানে আছে ওই জায়গায় ওদেরকে দিয়ে হচ্ছে ওইখানে মনে করেন যে হচ্ছে তদন্ত করতেছে, দেখতেছে লোকগুলো আসলে কতটুকু ভালো আছে বা খারাপ আছে। এইগুলা দেখার পর ওরা সিদ্ধান্ত নিল যে না, যদি আমরা এইভাবে ম্যান পাওয়ার দিলে তো লোকগুলা চলে যাবে, কিন্তু লোকগুলা তো পরে গিয়ে বিপদে পড়বে। এই কারণে তারা ম্যান পাওয়ার দিচ্ছে না। কারণ ওই যে সব একটা দেশে ভাই, সব যারা লোক যায় সবাই কিন্তু কাজ পায় না।
আর কাজ না পারার কারণ হচ্ছে তারা না জেনে না শুনে যে কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে দেয়, ধরা খায়। এবং যারা কাজ করে অনেকেই জানে না, ওখানে নিয়ে কাজ দিতে পারে না। নির্দিষ্ট কিছু কোম্পানি আছে, হ্যাঁ। আর লাউসের মোটামুটি সব কোম্পানি হচ্ছে কি জানেন, যে বিষয়টা আপনারা জানেন না, কেউ বলে না, সব কোম্পানি হচ্ছে গিয়ে সাপ্লাই সিস্টেম। জেনুইন কোম্পানি খুব কম। কারণ দেখা যায় আপনার একটা কোম্পানিতে নিল, ওই কোম্পানিতে কাজ দিতে পারলো না, তখন অন্য কোম্পানিতে আপনারা আবার ওই কোম্পানি কাজ দিয়ে দিল, তখন জিনিসটা সাপ্লাই হয়ে গেল না। তো জিনিসটা এরকম আর কি। তো যাই হোক, মেন কথা হচ্ছে কাজ পাওয়া আর বেতন পাওয়া, আর বাইরের মানে হচ্ছে কষ্ট। তো যারা কষ্ট করতে পারবেন আর কাজ করতে চান, আপনারা জেনুইনলি কাজ করতে চান, অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার 10 থেকে 20 জন মতো আমরা হচ্ছে লাউসের জন্য লোক নিব। কারণ আমাদের সংখ্যা কম, এই কারণেই আমরা শত শত লোকের কাজ করি না। শত শত লোকের কাজ করাটা হচ্ছে টু টাফ, হ্যাঁ। এই কারণে আমরা শত শত লোকের কাজ করি না। কারণ তাদের তো কাজ দিতে হবে। কোম্পানিতে লাগবে 10 জন, আমি 50 জন নিয়ে কি করবো? তো বাকি 30 জন তো রাস্তায় ঘুরে বেড়াবে আর কমপ্লেন দিবে। তো এই পরিস্থিতির মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট দেওয়া যাবে, ওইটা নিয়ে টেনশন করবেন না। ওই টেনশন হচ্ছে আমাদের। অন্তত পক্ষে আমরা এটা বলবো না যে ভাই ম্যান পাওয়ার হয় না, ফ্লাইট দিতে পারবো না। কিভাবে করতে হবে সেটা নিয়ে আমরা স্টাডি করতেছি, এবং করার পরে আমরা নিশ্চিত হয়ে ইনশাল্লাহ ফ্লাইট দিতে পারবো। অতটুকু মনে করেন যে সম্ভাবনা আছে, দেখেই হচ্ছে আজকের এই ভিডিওটা করা। আর যারা যাইতে পারতেছে না তারা জমা দিতে পারেন। হ্যাঁ, আবার যারা হচ্ছে ওই যে ভিসার ডেট চলে গেছে, তারা মোটামুটি ভাবে জমা না দিলেই ভালো মনে করি। আর যদি দেন তাইলে হচ্ছে যে আগের যে ভিসাটা করছিলেন ওটার যে অ্যাপ্রুভালটা ওটা সহ জমা দিবেন, তাইলে ওই কাজটা কইরা দিতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আবার ওই যে এক এজেন্সি থেকে আমার আরেক এজেন্সিতে এসে জমা দিবেন, ওই সিস্টেম না। ধরেন আপনার পাসপোর্ট টাসপোর্ট আপনি উঠায় নিছেন, আগের এজেন্সির সাথে আপনার লেনদেন শেষ, কোনো ঝোট ঝামেলা নাই, তখন আপনি আইসেন। আর সবচেয়ে আমি বেশি প্রিফার করব যারা এর আগে কোথাও হচ্ছে অ্যাপ্লাই করেন নাই, তারা আইসা আমাদের কাছে জমা দিতে পারবেন। তো অলরেডি ফোনে বর্তমানে আমরা আমাদের 2 জনকে পাবেন, আমি আর আমার ফ্রেন্ড। এই নাম্বারে আরেকটা নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিক অ্যাড্রেসের মধ্যে, ওইখানে ফোন দিলেও পাবেন। যদি আমাকে না পান অবশ্যই ওই নাম্বারে ফোন দিলে পাবেন, এবং ওনার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। ওনার নামও দেওয়া থাকবে, ওনার নাম হচ্ছে সেজান। হ্যাঁ, সেজান আর ইমরান, আমরা হচ্ছে 2 জন। তো যারা হচ্ছে শীঘ্রই এই সময় যেতে চান, কারণ ভাই লাউসও বন্ধ হয়ে যাবে, আর বাঙালিদের ভাই কোথাও শান্তি নাই। আমরা এই অপারেশন গুলো করি, আমরাই বিপদে পড়ি। তো যারা এখনো বিপদে পড়েন নাই বা বিপদে পড়তে চান না, তারা যদি সুষ্ঠুভাবে যাইতে চান বা ওখানে গিয়ে কাজ করতে চান, তারাই হচ্ছে ফাইল জমা করতে পারেন আমাদের কাছে। সরাসরি অফিস আইসা পড়বেন, ফোনের চাইতে বেশি সরাসরি যদি অফিসে এসে কথা বলেন, অফিসটাও দেখলেন, তারপর হচ্ছে লেনদেনটা করতেও সাহস হবে আপনার। এখন আমার অফিস নাই, আপনি কারে লেনদেন করবেন? আমার লাইসেন্স নেই, কারে লেনদেন করবেন? আর আরেকটা বিষয় বলি ভাই, যারা আবার বলতেছে সৌদির ভিসা বা মিডল ইস্টের ভিসা করবেন, তারা রিক্রুটিং এজেন্সির কাছে যাবেন, মানে যাদের আরএল আছে। আমরা রিক্রুটিং এজেন্সি না, আমরা হচ্ছে গিয়ে ট্রাভেল এজেন্সি, হ্যাঁ। তো যারা আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন, বলবেন না যে ভাই আরএল আছে নাকি। আরএল তাদেরই দরকার হয় যারা হচ্ছে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন এইসব দেশের কাজ করে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, যারা হচ্ছে লাওস যাইতে চান, ভিয়েতনাম যাইতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই হচ্ছে আমাদের আপডেট, সামনে এই আপডেট গুলাই থাকবে। কারণ ভাই এতগুলো দেশ নিয়ে যদি কাজ করি ভাই, তাহলে কোনো দেশের কাজই ঠিকঠাক মতো হবে না। তাই কিছু কিছু দেশ আমরা হচ্ছে নির্ধারণ করছি, যে দেশগুলাই ঠিকঠাক মতো কাজ করা যায় বা কাজ দেওয়া যায়। এর মধ্যে হচ্ছে লাওস, ভিয়েতনাম আছে। লাওস যাদের হচ্ছে অ্যামাউন্ট কম তারা যেতে পারবেন, অল্প কিছু অ্যামাউন্ট বেশি তারা ভিয়েতনাম চলে যান। আর মালয়েশিয়া নিয়ে সামনে একটা স্ক্যাম হবে, আপনাদের এই ভিডিওতে সামনে আমি বলে রাখলাম। তো ঠিক আছে, এইগুলা থেকে সাবধান, যেখানে বই জমা দেন সতর্কভাবে দিয়েন ভাই। দিন শেষে সবাই হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী। আর বর্তমান জমানায় এই সময়টা বিশেষ করে মানুষ খুব এখন সচেতন হয়ে গেছে। হ্যাঁ, স্ক্যামের মধ্যে খুব কম পড়ে, আবার বেশিও পড়ে। কারণ কি আমি বলি, যারা বেশি বুঝে তারা আবার এমন স্ক্যামে পড়ে যে স্ক্যাম থেকে উঠা যায় না। যারা কম বুঝে তার স্ক্যামে পড়ে যে দুইটা যাওয়ার একটা ওয়ে থাকে। তো বেশি বুঝলেও সমস্যা, আবার বেশি কম বুঝলেও সমস্যা। মোটামুটি আপনারা যাচাই বাছাই করে যে কোনো জায়গায় ভিসা আপনারা জমা দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। তবে যাওয়ার আগে আবার বলতেছি যে এই ভিসাগুলো থাকবে না, দ্রুত বন্ধ হয়ে যাবে। লাওসও বন্ধ হবে, ভিয়েতনামও বন্ধ হয়ে যাবে,
মালয়েশিয়া ওই স্কিমে বইরা আবার এটাও এই চান্সও চলে যাবে, কারণ মানুষ যেভাবে ফালাফালি করতেছে যে কোনো জিনিস ভাই মুখ লেগে গেলে ওই জিনিসটা হয় না, মনে রাখবেন। তো মালয়েশিয়া যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, যারা আপনারা ঘুরতে যেতে চান ভিজিটে মালয়েশিয়া, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। আর ইউরোপের কাজ বেলারুশ, মলদোভা, এখন মলদোভাই করতেছি, বেলারুশ আবার পরে ফাইল নিলে জানাই দিব। আর এশিয়ার মধ্যে লাওস আর ভিয়েতনাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।